পাহাড়ি রাস্তা, নিরিবিলি, একটু বিরতি দিচ্ছি। গাড়ির ইঞ্জিন একটু ঠান্ডা করতে হয়। 1.5 ঘন্টার মাথায় এসে একটু বিরতি দিচ্ছি। গাড়ির ইঞ্জিন যখন ওভারহিট হয় আপনি নিজেও টের পাবেন। আপনি প্রতিদিন এক গাড়ি চালান, হঠাৎ করে যদি একটু ব্যতিক্রমধর্মী শব্দ আসে আপনি নিজেও বুঝতে পারবেন যে গাড়ির ইঞ্জিন ওভারহিট বা কোনো একটা সমস্যা। আপনি দাঁড়াই যান, কোনো সমস্যা নাই, দাঁড়াই গিয়ে ইঞ্জিন ঠান্ডা হলে আবার একই। নির্জন নিরিবিলি রাস্তা, একদম থমথমে পরিস্থিতি, কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকলে অনেক সময় এই রাস্তায় গাড়ি পাওয়া যায় না। এখানে এই রোডে সাধারণত বন্য হাতি, বানর, শিয়ালে ভরপুর। এই বিকাল 4টা-5টার পর থেকে বানর, বন্য হাতি, শিয়াল দেখা যায়। তো আমার সাথে আছে ছোট ভাই জাহিদ। জাহিদ, কেমন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো। ও, কেমন লাগছে আমার সাথে ঘুরতে এসে? খুবই ভালো লাগছে, অসাধারণ ভিউ। এবং সাথে আছে আমার প্রিয় রিগাদা, খুবই মজার মানুষ, ভ্রমণ পিপাসু মানুষ, যার কারণে খুব ভালোই লাগতেছে। জাস্ট আজকে প্রায় অনেক দিন বলতে প্রায় 3 দিন পর ভ্রমণে বের হয়েছি। এই 3 দিন আমার জন্য অনেক দিন। যেহেতু আমি প্রতিদিন ভ্রমণ করি, এই 3টা দিন আমার জন্য অনেক দিন। ওই যে সবাই রকম একটা গাড়ি দেখা যায়, মোটরসাইকেল দেখানোর চেষ্টা করি, ওই যে নামছে। এরকম একটা গাড়ি দেখলে মনটা বড় হয়ে যায়। নির্জন গা ছমছমে রাস্তা, এরা খুব পারফেক্টলি এভাবে ভিডিও। তো ওরা আসলে পাহাড়ি নির্জন রাস্তার মধ্যে বাইক চালাতে তারা অভ্যস্ত। ওরা আসলে অভ্যস্ত। আর ওরা হচ্ছে সম্ভবত টুরিস্ট আমাদের মতো। আর ওরা যা বোঝা গেছে স্থানীয়। এই এখন দাঁড়িয়েছি একটা সৌভাগ্য, পরপর 2টে বাইকে পেয়ে গেলাম। এই অঞ্চলে যদি বাইক ডিস্টার্ব করে নষ্ট হয়, আপনি কোনো গ্যারেজ মেকানিক কিছুই পাবেন না। জাহিদ বলো, আমি তো অনেক বগর করেছি, এবার জাহিদ, ছোট ভাই জাহিদ কিছু বগর করুক। বলো। আসলে বলতে গেলে অনেক কিছু বলা যায়, তারপরও বান্দরবান পার্বত্য জেলা প্রকৃতি অপরিবেশিত যে লীলাভূমি, বান্দরবানকে বলা হয় খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান। 3 পার্বত্য জেলার ভিতরে বান্দরবানে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। বিশেষ করে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, এবং যারা ভ্রমণ পিপাসু রয়েছেন দর্শক, যারা বাইকার, তাদের উদ্দেশ্যে বলবো, এই যে দেখেন, এই যেখানে একটা রাস্তার পাশে পাহাড় আছে, সেই পাহাড়টি কিন্তু ভেঙে পড়েছে হয়তো বর্ষা মৌসুমে। এটা অনেক সময় এই পাহাড়ি রাস্তা যেমন আসো তো সামনে গিয়ে দেখি। পাহাড়ি রাস্তাগুলো যেমন সুন্দর, বা তার চেয়ে আবার ভয়ানক হলো বর্ষার মৌসুমে এই পাহাড় ভেঙে যখন পাহাড় ধস হয়, তখন কিন্তু মানুষের অনেক প্রাণনাশের হুমকি থাকে। বিশেষ করে এই যে পাহাড়টি দেখা যাচ্ছে, এটা কিন্তু এই বর্ষাতে এগুলো ভেঙে পড়েছে, এবং এটাকে সাপোর্ট দেওয়ার জন্য সাইডে কিন্তু আসলে ওই ধরনের তেমন কিছুই নেই। তো আল্লাহ না করুক, আপনার বিশেষ করে বর্ষা মৌসুমে যারা বাইকার আছেন, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করবেন, তারা অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করবেন। কারণ এই যেমন পাহাড়টা ভেঙে পড়েছে, আপনি যদি একা ভ্রমণ করেন সেক্ষেত্রে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এই যে পাহাড়ি যে ধস, পাহাড়ের যে ভেঙে পড়েছে, এগুলো সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই পাহাড়ের ভ্রমণটা যেমন আপনি আনন্দ নিতে আসছেন, তো তেমনি আপনার সেফটি ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই পাহাড়ি রাস্তাগুলো সুন্দরভাবে ভ্রমণ করবেন, এবং এটাও তো ভেঙে পড়ে অবস্থা, তাই না জাহিদ? হ্যাঁ, ভেঙে পড়ে আসলে এগুলো, হ্যাঁ তারপর শক্ত আছে, কিন্তু বর্ষার দিনে কোনো 1 সেকেন্ডের নাই ভরসা। পাহাড় অবশ্য যখন কাটা হয় তখনই কেবল পাহাড় ধস হয়। তো পাহাড় যদি না কাটে সেক্ষেত্রে ধস হয় না। এটা কাটা হয়েছিল সম্ভবত রাস্তার কারণে, না? রাস্তা তো করতে হবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। আচ্ছা, এই যে এখনো বীজা সাথে উপরে, তাই না? ওই দিকেও বীজা এখনো শুকায়নি। বর্ষা শেষ, শীতের মৌসুম আসছে, এখনো শুকাই নাই। তবে বর্ষার মৌসুমে খুব বিপজ্জনক। যাই, তুমি এখানে একটু দাঁড়াও তো, আমি একটা আন্দাজ করি, সবাইকে একটু দেখাই। এই যে পাহাড় ভেঙে পড়েছে এইখান থেকে ওই মাথা পর্যন্ত, তাইলে এখানে কয়জন লোক আসবে তোমার মতো? 100 জন, 100 জন ঢুকে যেতে পারবে, তাই না? আমি আর একটু দূরে যাই, তুমি আর একটু সামনে যাও। হ্যাঁ, দেখেন আপনারা এইখান থেকে এই পর্যন্ত, এগুলো প্রাকৃতিকভাবে
প্রকৃতির পরিবর্তন ঘটে, এটা স্বাভাবিক। তো প্রাকৃতিকভাবে এটা ভেঙে পড়েছে, এখানে কারো কোনো হাত নেই, কারো কোনো দায়বদ্ধতা নেই। এখন যদি আপনি বা আমি একা একা বাইক চালিয়ে যাচ্ছি, তো বাইক চালিয়ে যাওয়ার সময় ওই পাশ দিয়ে আসছি, হঠাৎ করে বর্ষার দিনে এইভাবে যদি পাহাড় ধসে পড়ে আপনার আমার গায়ের উপর, আমরা কি হব, কি হয়ে যাব, জীবন্ত কবরে পড়ে যাবো না? আমরা জীবন্ত কবরে পড়ে যাবো, এরকম বলতে গেলে এটা একটা জীবন্ত কবর, এটা পাহাড় ধস না। এখানে যদি বাইক নিয়ে যদি আপনি ওইখান থেকে টার্ন করে যদি এদিকে আসেন, সেই মুহূর্তে যদি এগুলো ভেঙে পড়ে আপনাকে কেউ খুঁজে পাবে না। আর এখানে মোবাইল নেটওয়ার্কও নেই, দুই একটা মাঝে সাঝে গাড়ি দেখা যাচ্ছে। হঠাৎ এখন অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, প্রায় আধা ঘন্টা একটা গাড়ির কোনো হদিশ নেই। আবার অনেক সময় 2-3-4 ঘন্টা কোনো গাড়ি পাই না এই রোডে। রোডটা হচ্ছে টঙ্কাবতী রোড, অর্থাৎ চিম্বুক থেকে যেটা দিয়ে আপনারা লামা আসবেন, চিম্বুক পাহাড় থেকে, যে পাহাড় থেকে নামার পরে লামা আসবেন, লামা ঢুকবেন। সহজেই বলে ফেলছি, কিন্তু রাস্তাটা অত সহজ না, মোটামুটি 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টাও লাগে। এটা তো আগেও বলেছি, আবারও বলছি, যারা বাইকার ভ্রমণ পছন্দ রয়েছেন তারা অবশ্যই এই বাঁকগুলো এবং পাহাড়ি যে উঠানামাগুলো আছে, টার্নিংগুলো আছে, এগুলো অবশ্যই হরেন ব্যবহার করবেন এবং আপনার সাইডের যে জায়গাটা সেটাই ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় অনেকে আপনি লেফট সাইডে গাড়ি চালাচ্ছেন, রাইট সাইডে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে যখন আপনার বিপরীত দিক থেকে যখন একটা গাড়ি আসবে তখন সে তো কন্ট্রোল নাও রাখতে পারে, বিশেষ করে যখন আপনি নিচে নামতেছেন বা উঠতেছেন, উভয় ক্ষেত্রে। অবশ্যই বাইকার ভাইদেরকে তাদের জন্য এটাই বলবো যে আপনার নিজেদের কন্ট্রোল সবসময় রাখবেন। এখানে অতি উৎসাহী হয়ে আপনি আনন্দ করতে গিয়ে খুব বেশি স্পিডে গাড়ি চালাবেন না, কারণ যত গতি তত ক্ষতি। ধন্যবাদ। আর দেখুন, এই যে একটা গভীর খাত, এটা মোবাইলের ক্যামেরায় বোঝা না গেলেও একটা চড়ার মতো, জিরির মতো এই জিনিসটা। সমস্যা নেই, আমি সেফটি পজিশনে আছি। আর এগুলো সব ঝাড়ু গাছ, পড়লেও লতা পাতা ধরে ফেলতে পারবো, সমস্যা নেই। এই যে 200 ফিট না হলে 150 ফিট গভীর হবে। কত ফিট হতে পারে আনুমানিক? 200 ফিট হবে। 200 ফিট হবে। আচ্ছা, মোবাইলের ক্যামেরা আসলে বোঝা যায় না। আপনারা যখন টিভিতে ক্রিকেট খেলা দেখবেন বলার এবং ব্যাটসম্যান মনে হয় যেন 10 ফিটের দূরত্ব সামনাসামনি। তো এই জায়গাটা মনে হচ্ছে সেরকম 10 ফিট, আসলে 10 ফিট না, এটা প্রায় অনেক গভীর। এটা একটা ছড়ার মতো। তো একটা ভুল সারা জীবনের কান্না, একটি দুর্ঘটনা। তো এমনভাবে বাইক চালাবেন না নিয়ন্ত্রণ হারিয়ে। এখান থেকে রাস্তা থেকে যে আমি বাইক রেখেছি দেখছেন, হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে, ব্যালেন্স হারিয়ে যদি এখানে নিচে পড়ে যান, আপনি নিজেই নিজের উদ্ধারকর্তা, আপনাকে কেউ উদ্ধার করবে না। কেন করবে না? আপনি মোবাইল নেটওয়ার্ক পাচ্ছেন না। এই রোডে কিন্তু মোবাইল নেটওয়ার্ক নেই, যেহেতু পাড়া মহল্লা নেই, মারমাফাড়া নেই, মরুংফাড়া নেই, কিছু নেই। তো এই রোডে আছে মরুংফাড়া অনেক গভীরে। এই যে ডিম পাহাড়, চিম্বুক পাহাড়, যত সহজে বলছি, আরও মিনিমাম 50 কিলো দূরত্ব এই সোজাসুজি ডিম পাহাড়, চিম্বুক পাহাড়। তো আমরা চিম্বুক পাহাড়ে যাচ্ছি, এই রাস্তা ধরে আমরা চিম্বুক উঠবো, চিম্বুক থেকে আমরা এই যে ডিম পাহাড়ে আসবো। এখন নেই কোনো জনমানব, এখানে যদি এরকম গভীর খাদে পড়ে যান, আমি যেভাবে বাইক চালাই না কেন, আমি একটু স্লো চালাই, আস্তে চালাই, যেহেতু পাহাড়ি এলাকায় অভ্যস্ত চালাতে চালাতে, তারপরেও একটু সাবধানে চালাই, আস্তে ধীরে চালাই, নিয়ম মাফিক চালাই। তারপরে এরকম খাদে যদি একবার পড়ে যান, মনে হয় না আমি কেউ বেঁচে ফিরতে পারবো। আর ওই রকম রাস্তা বা ওই যে দেখা যাচ্ছে রেলিং এর বাইরে যদি আপনি নিচে পড়ে যান, ওই যে রেলিং, ব্রিজের রেলিং অনেক ছোট, যদি ওইখান থেকে নিচে পড়ে যান, সোজা 200 ফিট নিচে পড়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, আজ এই পর্যন্ত, বিরতি শেষ, যাওয়া যাক। বাইকের ইঞ্জিনও ঠান্ডা হয়ে গিয়েছে, এবার যাওয়া যাক। চলো জাহিদ, মোটামুটি ভালো লাগছে তো জাহিদের? আচ্ছা, ঠিক আছে, চলো যাওয়া যাক।